চুপ! এই ঘটনা এই প্রথম নয়, আগেও ঘটেছে, আরো ঘটবে। প্রতিবারের মতো যদি আমরা চুপ করে থাকি, তাহলে একদিন না একদিন এই গায়ে তোমার আমার মাথা গোঁজায় কোনো ঠাঁই থাকবে না। 6 মাসের কথা বলে 1 মাসে দলিলে সই নেওয়া, এটা কোন ধরনের ইনসাফ? আমি জানতে চাই এটা কোন দেশের আইন? আমি বলি, কেন যাও তোমরা আলতাফের কাছে? কেন তার লেখা দলিল না পড়ে টিপ সই দাও? যদি মান ইজ্জতের সাথে বাঁচতে চাও, তাহলে আজকে কসম খাও, এই গায়ের আর কোন লোক আলতাফ চৌধুরীদের কাছে যে হাত পাতবে না, তাদের দলিলে সই দেবে না। তা না হয় বুঝলাম, কিন্তু কাশি কাকার কি হবে? কালকে তো আলতাফ চৌধুরী তার জমি দখল করে নেবে। না, দখল লিখে আমি দেব না। সারা গায়ের লোক মিলে আজ একসাথে হয়ে কাশিরামের জমি বাঁচাবো। জোনাকি, এই নাও আমার ছেলের বিয়ের গহনা। বৌদি, আপনি কি করছেন? আমি ঠিকই করছি ভাই। আজ যদি আমরা সবাই মিলে এক হয়ে না দাঁড়াই, তবে চৌধুরী আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। কাশিরামের টাকা দেওয়ার সময় শেষ, ওই জমি এখন আমার। না চৌধুরী, মাসের আজ শেষ দিন, আর আমরা সবাই মিলে এসেছি কাশিরামের জমি এবং তার সঙ্গে আমাদের সবার জমি উদ্ধার করতে। এই নাও চৌধুরী। আর শুনে রাখো চৌধুরী, আজকের পর থেকে গ্রামের কোন লোকের উপরে জুলুম করলে আমরা আর বরদাস্ত করব না। বাচ্চা, গলা নিচু করে কথা বল। ভাইয়া আমাদের শেষ কথা বলে দিয়েছে, জমিও তোদের দেব না, জমির দলিল ফেরত দেব না। কিষান চৌধুরী, গরিবের পেটে ভাত না থাকলে গরিব ওই বন্দুক টন্দুক ধরে না। চালাও গুলি। বাদশার মা, তোমার ছেলেকে বোঝাও, নইলে তোমার মতো গায়ের অনেক মহিলা আজকে বিধবা হয়ে যাবে। বিধবা হলে অসুবিধা কি? দিনে আমাদের বাড়িতে দাসীবাদী খাটবে, আর রাতে আমাদের বিছানা গরম করবে। বদমাশ! দাঁড়াও ভাইয়া। চৌধুরী সাহেব, এসব আপনি কি করছেন? এভাবে খুন খারাপি করে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে না বলে তোরা যা ইচ্ছে তাই বলে যাবি, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব। কথা বলার সুযোগ তো আপনি করে দিয়েছেন চৌধুরী সাহেব। আপনাকে আজ এদের জমির কাগজ ফিরিয়ে দিতেই হবে। আর যদি না দেই, তাহলে তাহলে কি করবি? মানলাম যে আপনার লোকের হাতে বন্দুক আছে, কিন্তু কজনকে মারবেন আপনি? কত গুলি আছে আপনার কাছে? আপনার লোকও তো মারা পড়বে। না চৌধুরী সাহেব, না, এভাবে ঝগড়া ফ্যাসাদ করে কোনো লাভ নেই। ওদের জমি ওদেরকে ফিরিয়ে দিয়ে চলুন। আমরা সবাই মিলে আজ থেকে কসম খাই, সমস্ত হিংসা, বিদ্বেষ, অত্যাচার, দুশ্মনী আমরা ভুলে যাই। বাদশার মা, তোমার ছেলেকে পড়াশোনা করিয়ে তুমি খুব ভালো করেছো। আজও এমন কথা বলেছে যে আমার মাথায় আসেনি। মুন্সি, জি হুজুর, আগামী কালকের মধ্যেই এদের সমস্ত জমির দলিলপত্র ফেরত দেবে। জি আচ্ছা। বলছে